আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আর দেখতে থাকো, রেসিপিটা কিন্তু খেতেও দুর্দান্ত আর ঝটপট করে কিন্তু তৈরি হয়ে যাবে। আর একবার বানিয়ে খেলে কিন্তু বলবে যত খাবেন ততই কিন্তু খাবার ইচ্ছা করবে এই রেসিপিটা। আসসালামু আলাইকুম। আমি দুটো আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি মিডিয়াম সাইজের আলুটাই নিয়েছি আমি। এবার আমি কেটে নিব, পিস পিস করে কেটে নেব। যেভাবে কাটতে পারো ওইভাবে আমি পিস পিস করে একটু কেটে নেব। আমি সিদ্ধ করবো তো ওই জন্য এইভাবে আমি পিস পিস করে কেটে নেব। দেখো সবগুলো কিন্তু আমি পিস পিস করে কেটে নিয়েছি। আমি ইন্ডাকশনে জল বসিয়ে দিয়েছি। এবার আলুটা আমি দিয়ে দিব। আলুটা কিন্তু আমি সিদ্ধ করে নিব। ঢেকে দিব, ঢেকে দিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখে বোঝাচ্ছে। এবার আমি তুলে নেব জল থেকে। আলুটা তুলে নিয়েছি। এবার ভালোভাবে কিন্তু গরম গরম চটকে নিতে, আমি গ্লাস নিয়েছি, গ্লাসের সাহায্যে আমি চটকে নিব। নাহলে ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে, চটকানো যাবে না। গরম গরম অবস্থায় কিন্তু চটকাতে হবে। দেখো ভালোভাবে কিন্তু আমি একটা ভর্তার শেপে করে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর আমার কিন্তু চটকাতে চটকাতে কিন্তু আমার কিন্তু ঠান্ডা হয়ে গেছে আলুটা। এবারে গ্লাসটাতে একটু করে নেব। এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, মানে এক বাটি থেকে কম আমি দিয়ে দিলাম। এখানে আমি বেসন নিয়েছি হাফ বাটি থেকে কম। আর বেসনের জায়গা ময়দা দিতে পারেন, চালের গুঁড়ো দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে একটা মশলা দেবো। এখানে লবণ নিয়েছি। এখানে কিন্তু 12 রকমের একটা মশলা তৈরি করা আছে, গরম মশলা, অনেক রকম রাঁধুনি টাধুনি সব অনেক রকম দেওয়া আছে, এলাচ টেলাচ। আর এখানে আমি লঙ্কা গুঁড়ো নিয়েছি। আর এখানে একটু সামান্য হলুদ নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিব। এখানে আদা বাটা, রসুন বাটা একটু আমি দিয়ে দিলাম, দিলে কিন্তু খেতে ভালো লাগে। এবার ভালোভাবে কিন্তু আমি মেখে নিব। বন্ধুরা একটু লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখবে, টেনে টেনে দেখবে না। টেনে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবে না, আর তোমারও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে। সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা, সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। একটু লাইক দিয়ে, তোমরা কিন্তু লাইক দিতে ভুলে যাও। দেখো এইভাবে কিন্তু আমি ভালোভাবে কিন্তু মেখে নিব। এখানে কিন্তু আমি জল ব্যবহার করিনি, লাগলে দিব, না লাগলে দিব না। ভালোভাবে কিন্তু মাখা হয়ে গেছে। একটু কিন্তু আমার জল লেগেছিল সামান্য। দেখো ভালোভাবে কিন্তু আমি মেখে নিলাম আর মাখানো হয়ে গেছে। এখানে রেস্টে রাখার কোনো দরকার নেই। এবারে একটু একটু করে আমি নিয়ে নিব। এভাবে আজ একটু একটু করে গোলা করে নিব। যটা তৈরি করবে ওইভাবে করে নিবে। বড় করলে বড় হবে, ছোট করলে ছোট করে, যে সাইজে করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখো আমি সমান সমান করে কিন্তু এভাবে একটু একটু করে নিয়ে গোলা করে নিব। আগে সবগুলো কিন্তু আমি গোল গোল করে নিলাম। এবার আমি একটা ডিজাইন করে দেখাচ্ছি বন্ধুরা। হাতে কিন্তু আমি তেল লাগিয়ে নিয়েছি, আর এইভাবে হাত দিয়ে কিন্তু একটু আমি গোল গোল করে নিব এইভাবে। আর একটু এইভাবে কিন্তু একটু এইভাবে চেপে চেপে দিব। দেখো এইভাবে একটু, খুব গোল করতে হবে না, একটু এই সাইজে, একটু লম্বা সাইডে অল্প সামান্য করতে হবে। এখানে আমি কলম বা পেন যেটাই বলেন ওটা নিয়েছি। ওটা দিয়ে, এটা দিয়ে কিন্তু আমি ডিজাইনটা করব। দেখো এইভাবে কিন্তু চেপে দিব। এইভাবে কিন্তু ডিজাইনটা করব।
আমি আর একটা নিলাম, আর একটা আমি করে দেখাচ্ছি বন্ধুরা। দেখো এইভাবে একটু গোল করে নিতে হবে, আর এইভাবে করলে কিন্তু একটা লম্বা শেপের মতো, সামান্য লম্বা। দেখো এই পেনটা দিয়ে কিন্তু এইভাবে ডিজাইনটা করে নেবে, চেপে চেপে দিতে হবে। দেখো এইভাবে, দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে আমার কিন্তু দুটো হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি সবগুলো করে নিব। সবগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এটা কিন্তু ঝামেলা ছাড়াই তৈরি করে যায়, আর কোনো কিন্তু ঝঞ্ঝট নেই, কোনো খাটনিও নেই, আর দেখতেও সুন্দর, ডিজাইনও সুন্দর। আগে থেকে কিন্তু গ্যাসে কড়াইটা চাপিয়ে দিয়েছিলাম, আমি তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব। মানে তেলটা বেশি গরম করতে হবে না, হালকা গরম করে কিন্তু দিয়ে দিতে হবে। কয়েকটা আমি দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেকটা কিন্তু ফুলে গেছে। আমি তুলে নিব তেলটাকে ঝরিয়ে। দেখো সবগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। আর যখন ভাজবে একটু বেশি করেই ভাজবে, না হলে খেতেই পাবে না নিজে, কেউ পাবে কেউ পাবে না। দারুণ হয়েছে না বন্ধুরা, দেখতেই পাচ্ছ নাস্তা রেসিপিটা। এখানে ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।